when do we use used to অথবা would? চলো এখন আমরা শিখে নিই যে used to অথবা would আমরা কখন ইউজ করি। used to মানে কি past habit, মানে আমরা কখন used to টা ব্যবহার করি। দেখো পাস্টের কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন মানে কোনো একটি কাজ যেটা পাস্টে হতো বা আগে হতো, অতীতে হতো, এখন যেটা রিপিট হয় না বা এখন যেটা হয় না, এরকম ধরনের এক্সপ্রেশন যখনই আমাদের ইংরেজিতে বলতে হবে না, তখন কিন্তু আমরা ইউজ টুটাকে আমরা ইউজ করতে পারি। যেমন আমি স্কুলে খুব সুন্দর গান গাইতাম, দেখো গাইতাম দ্যাট মিন্স এখন কিন্তু আমি আর গানটা গাই না, দ্যাট মিন্স ইট ইজ মাই পাস্ট হ্যাবিট, তাই তো। নাও টু এক্সপ্রেস দিস লাইন ইন ইংলিশ আই ক্যান সে আই ইউজ টু সিং বিউটিফুল সংস ইন মাই স্কুল। আমি স্কুলে খুব সুন্দর গান গাইতাম। ওকে, আমি আমার ফ্রেন্ডকে পরীক্ষায় সাহায্য করতাম, দেখো এটাও কিন্তু করতাম, মানে এখন করি না। আই ইউজ টু হেল্প মাই ফ্রেন্ড ইন এক্সাম। ওকে, আই ইউজ টু হেল্প মাই ফ্রেন্ড ইন এক্সাম, তার মানে কি আমি আমার ফ্রেন্ডকে পরীক্ষার সময় সাহায্য করতাম। আই ইউজ টু হেল্প মাই ফ্রেন্ড ইন এক্সাম। আগে আমি রোজ মর্নিং ওয়াকে যেতাম, তার মানে দেখো যেতাম অলসো পাস্ট হ্যাবিট, তাই না। আই ইউজ টু গো টু মর্নিং ওয়াক এভরি ডে, আমি প্রত্যেক দিন আগে মর্নিং ওয়াকে যেতাম। আমার বন্ধু স্কুলে থাকতে আমাকে খুব মিথ্যে কথা বলতো। মাই ফ্রেন্ড ইউজ টু টেল মি লাইজ ইন মাই স্কুল। ওকে, তাহলে দেখতে পাচ্ছ কী করে আমরা পাস্ট হ্যাবিট। ও হ্যাঁ, ওয়ান মোর থিং, তো আমরা কিন্তু ইউজ টুর বদলে আমরা উড ইউজ করতে পারি, WOULD, উড। ওকে, তো উডও কিন্তু পাস্ট হ্যাবিটকে বোঝায়। যেমন when I was young I would go to the garden every day to collect flowers. আমি যখন ছোট ছিলাম আমি বাগানে যেতাম ফুল কালেক্ট করতে, দেখো যেতাম, তাই না, কোনো কিছু করতাম, হতো, এরকম যদি এক্সপ্রেশন বাংলাতে আমাদের আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সাবজেক্ট প্লাস ইউজ টু অথবা উড, তারপরে কিন্তু প্লাস V1 বসে। তাহলে সাবজেক্ট প্লাস ইউজ টু অথবা উড প্লাস V1 প্লাস অবজেক্ট, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু শেয়ার সামথিং অ্যাবাউট আওয়ার পাস্ট হ্যাবিট। ঠিক আছে, আমাদের পাস্ট হ্যাবিট যদি বোঝাতে চাই এখন থেকে আমরা কি করব, ইউজ টু ব্যবহার করব অথবা উড ব্যবহার করব। আই ইউজ টু ডু লট অফ হার্ড ওয়ার্কস টু ইমপ্রুভ মাই ইংলিশ কমিউনিকেশন স্কিল। ওকে, তাহলে আমরা শিখে নিলাম ইউজ টু কখন ইউজ করব আর উড কখন ইউজ করব। ওকে, নাও লেটস লার্ন কখন আমরা গনা ইউজ করব আর কখন আমরা ওয়ানা ইউজ করব। ঠিক আছে, প্রথমে জানতে হবে যে গনা মানেটা কি। গনা মানে হলো গোয়িং টু, গোয়িং টুকে আমরা শর্টে বলি গনা। ওকে, আর ওয়ানা মানে হলো ওয়ান টু, তো ওয়ান টুকে আমরা শর্ট ফর্মে বলি ওয়ানা। ওকে, জাস্ট টু ব্রিং স্টাইল টু আওয়ার স্পিচ, আমাদের স্পিচে একটু স্টাইল আনার জন্য। যেমন I want to improve my English communication skill. I want to improve your English communication skill. This is also a good example. Okay, তো এই হলো আমাদের গনা। আর গনাটা কি, গনা মানে কি সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন রাইট নাও, এখনই কিছু একটা হতে চলেছে, এরকম যদি আমাদের বাংলাতে এক্সপ্রেশন আসে ইনস্ট্যান্টলি উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য এক্সপ্রেশন গনা। ওকে, দ্য পেশেন্ট ইজ গোয়িং টু ডাই ইন 7 days, তার মানে কি দ্য পেশেন্টস গনা ডাই ইন 7 days। দেখো গোয়িং টু ডাইকে আমি কি বললাম, গনা ডাই। আমরা সবাই হ্যাপি হতে চাই, তাই না, চাই, দেখো আমরা সবাই হ্যাপি হতে চাই, তার মানে কি উই অল ওয়ান্ট টু বি হ্যাপি, তার মানে আমরা বলতে পারি উই অল ওয়ানা বি হ্যাপি বা উই ওয়ানা বি হ্যাপি। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ওয়ানা, গনা and used to and would. Okay, and I hope you learned these 4 grammar sections very beautifully from this short video. If you like the video, if the video is really informative for you and interesting for you, don't forget to subscribe my channel, stay connected with me so that you can learn more grammar sections like this way to improve your daily communication. Okay, so stay connected with me and share the video if you like. Okay, and definitely comment your feedback after watching this short video. I'm going to make this type of micro videos for you on the social media in order to help people who are really looking for to improve their English communication skill. Thank you, stay connected and shine on. Bye bye.